১৫০ দিন ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এনরিক। একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটা একটা বিরাট ধাক্কা। বয়সটা কম, তাই একেবারে ডাউনফল বলা যায় না। তবে যেভাবে আলোচনায় ছিল সেই জায়গা থেকে এইভাবে আলোচনার বাইরে চলে যাওয়াটা বড়সড় ডাউনফলই বলা চলে। এই ডাউনফলের পেছনে অনেকের মনে হতে পারে জাবির দোষ, কারো মনে হবে এনরিকের ভুল সিদ্ধান্ত। তবে এই ডাউনফলের গভীরে গেলে দেখবেন বড় হাত দরিবাল জুনিয়রের। একটু অবাক হলেন? আসেন ক্লিয়ার করি। একটু মনে করার ট্রাই করেন এনরিকের এই অফ ফর্ম বা কোচদের অবস্থা হারানোর শুরুটা কবে থেকে। সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে এনরিকের পারফরমেন্সের পর থেকেই, তাই না? একটা পিচ্চি ফরওয়ার্ড যে সাব হিসাবে নেমে স্পেন ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে গোল করল, সেই ফরওয়ার্ড কোপা আমেরিকায় একেবারেই নাই কেন? এটাই এখন বড় প্রশ্ন। কারণ এতে বড় ম্যাচে হুট করে স্টার্ট করিয়ে দিল, সেটা নেওয়ার মতো ম্যাচুরিটি এনরিকের তখন ছিল না। সে লামিন ইয়ামালের মতো বড় ক্লাবের পরিবেশে বেড়ে ওঠেনি। তার আরেকটা সময় দরকার ছিল। সে উইঙ্গার বা মিডফিল্ডার হলে হয়তো পারফর্ম এত খারাপ করতো না, কিন্তু যখন গোল করার সব চাপ ওর উপর চাপিয়ে দিবেন, তখন সে খেই হারাবি। এবং সেই ম্যাচে গোল শট নেওয়া তো দূরের কথা, মনে হচ্ছিল খেলাই ভুলে গিয়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল একমাত্র দরিবালের কারণে। কেননা এই লোক কোপা আমেরিকার মতো একটা টুর্নামেন্টের ট্যাকটিক্স কী হবে সেটাই খেলোয়াড়দের বোঝাতে পারেনি। ভালো মানের পরীক্ষিত একজন ফরওয়ার্ড নিতে পারেনি এবং সেই প্রেসারে পড়েই আজ এনরিক আস্থা হারিয়েছে। তবে কিছু ক্ষেত্রেও ভুল সিদ্ধান্ত, জাবির ইগনোর করা এবং ইনজুরিও বড় কারণ ওর এইভাবে আড়ালে চলে যাওয়া। বর্তমানে রিয়াল মাদ্রিদ ছাড়তে চান ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। মাত্র ১৯ বছর বয়সী এনরিক, যিনি কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন, এখন নাকি ক্লাব ছাড়ার বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণটা একেবারেই স্পষ্ট। গত ৫ মাস ধরে তিনি রিয়ালের হয়ে কোনো অফিসিয়াল ম্যাচ খেলেননি। নিয়মিত মাঠে নামতে না পারায় তিনি হতাশ এবং মনে করছেন এভাবে বসে থাকলে তার কেরিয়ার থেমে যাবে। বর্তমান রিয়াল মাদ্রিদের কোচ জাবি অ্যালোনসো তরুণ খেলোয়াড়দের তুলনায় অভিজ্ঞ তারকাদের উপরই বেশি ভরসা রাখছেন। ভিনিসিয়াস, রদ্রিগো আর এমবাপের মতো বড় নাম থাকায় এনরিকের সুযোগ খুবই সীমিত হয়ে পড়েছে। কিছু সূত্র বলেছে এনরিকের এজেন্ট ইতিমধ্যে অন্য ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। হয়তো আগামী ট্রান্সফার উইন্ডোতে তিনি নতুন দলে চলে যাবেন। তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। ক্লাবটি এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোচিং টিমের সঙ্গে আলোচনাও চলছে বলে জানা গেছে। ফুটবল বিশেষজ্ঞরা বলেছেন তরুণ খেলোয়াড়দের নিয়মিত ম্যাচ খেলার সুযোগ দরকার। দীর্ঘদিন বেঞ্চে বসে থাকলে তাদের আত্মবিশ্বাসই নষ্ট হয়ে যায়। তাই এনরিক যদি সত্যিই চলে যান, সেটা তার ব্যক্তিগত উন্নতির জন্য হয়তো ভালো সিদ্ধান্তই হবে।